আমাদের অঙ্কের খ নাম্বার করণীয় বিষয় হচ্ছে খ নাম্বার উপযুক্ত তথ্যের আলোকে সমন্বয় জাবেদা করো। এখানে সমন্বয় জাবেদা আমাদের করতে বলছে, তাহলে সমন্বয় জাবেদা করার জন্য আমরা এখানে অবশ্যই যে বিষয়টি আমাদের সেটি আগে লিখে দিতে হয়। তাহলে সমন্বয় জাবেদা আমরা জানি জাবেদার অবশ্যই 5 কলাম বিশিষ্ট ছক অঙ্কন করতে হয়। জাবেদার ছক মূলত 5টি। তাহলে এখানে প্রথম যে ছক তারিখটি হয় সেটি বিষয়টি হয় কলামটি হয় সেটি হচ্ছে তারিখ, পরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকায়। জাবেদার এই ঘর মোট 5টি। তাহলে এখন আমরা প্রথমেই তারিখে আসি। এখানে দেখো তারিখে বলা আছে কি 2022 সালের 31শে মার্চ। তাহলে আমরা কি করব, এখানে যে সালটি দেয়া থাকবে আমাদের সেই সালটি এখানে দিয়ে দেব, যে সাল হচ্ছে 2022। এরপর কি বলছে যে এখানে কিন্তু বলা আছে যে মার্চ 31। তাহলে এখানে তারিখগুলো অবশ্যই আমাদের কি হবে, এখানে মার্চ দেব, আমরা প্রথমে দেব মার্চ। আমরা এখানে দিয়ে দিলাম যে মার্চ। এখন আসি 31-এ, যেহেতু 31 মার্চ তারিখে আমাদের করতে বলছে। এখন প্রথম সমন্বয়টা আমরা দেখি। প্রথম যে সমন্বয়টি বলছে সেটি হচ্ছে এই সমন্বয়গুলোর কিন্তু জাবেদা করতে হবে। এখানে দেখো সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 6,000 টাকা, আর এইখানে দেখো সাপ্লাইজ দেয়া আছে 8,000 টাকা। এখানে সাপ্লাইজ 8,000 টাকা দেয়া আছে রেওয়া মিলে, এবং সাপ্লাইজ বলছে যে ব্যবহৃত হয়েছে মানে কি খরচ হয়েছে 6,000 টাকা। তাহলে সাপ্লাইজ যদি খরচ হয়, এইটা হচ্ছে এইটা একটা অপশন, এবং এখানে ব্যবহৃত সাপ্লাইজ এইটা একটা হিসাব খাত। আমাদের হিসাব খাত হচ্ছে জাবেদায় দুটোই হিসাব খাত, অর্থাৎ একটি পক্ষ ডেবিট এবং অপর একটি পক্ষ ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ডেবিট কি হবে, এখানে দেখো সাপ্লাইজ কিন্তু আমাদের এখানে সবচেয়ে বোঝার সহজ উপায় হচ্ছে এখানে কি ডেবিট করা আছে, এখানে সাপ্লাইজ ডেবিট করা আছে। এই সাপ্লাইজ মানে কি, এটা হাতে আছে, অর্থাৎ অব্যবহৃত সাপ্লাইজ। আর এখানে কি সাপ্লাইজ ব্যবহৃত, তার মানে এটা সাপ্লাইজ খরচ। রেওয়া মিলে যেটা ডেবিট করা থাকবে সেটা অবশ্যই এখানে জাবেদার সময় এসে আমাদের কি করতে হবে, ওটাকে অবশ্যই আমাদের ক্রেডিট করতে হবে। তাহলে আমরা 1 নাম্বার যেহেতু করতেছি, তাহলে আমরা 1 নাম্বার দিয়ে দেব। কি বললাম যে এখানে যেটা ডেবিট করা আছে সেটা এখানে জাবেদা এসে আমাদের ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে, এখানে সাপ্লাইজ ব্যবহৃত, তাহলে ব্যবহৃত সাপ্লাইজ ডেবিট হবে। অর্থাৎ তাহলে কি হবে, সাপ্লাইজ ব্যবহৃত না লিখে আমরা লিখব সাপ্লাইজ খরচ হিসাব। সাপ্লাইজ খরচ হিসাব হবে আমাদের ডেবিট। কত টাকা, দেখো এখানে বলছে যে ব্যবহৃত হয়েছে 6,000 টাকা, তাহলে 6,000 টাকাই আমাদের ডেবিট হবে। তাহলে 6,000 টাকা আমাদের ডেবিট করতে হবে। তাহলে সাপ্লাইজ এখানে ডেবিট যেটা আছে সেটা অবশ্যই এখানে আসে কি হবে, বলছি যে এটা এসে এখানে অবশ্যই আমাদের ক্রেডিট হবে। তাহলে সাপ্লাইজ হিসাব হবে আমাদের ক্রেডিট। ক্রেডিট ঘরে হবে 6,000 টাকা। এখন বিষয় হচ্ছে এখানে আমাদের এটা লিখে দেওয়ার পর অবশ্যই আমাদের এখানে মন্তব্য লিখতে হবে। কি লিখব, এখানে লিখে দেব যা লেখা থাকবে আমরা সেটাই লিখে দেব, যে সাপ্লাইজ খরচ। আমরা এই যে সাপ্লাইজ খরচ হচ্ছে এইটা হিসাবভুক্ত করলাম, সেজন্য যে লিখতে হবে যে সাপ্লাইজ হিসাব খরচ হিসাবভুক্ত করা হলো, এটা আমাদের লিখে দিতে হবে। এরপরে দেখো কি বলা আছে, 31শে মার্চ তারিখে অগ্রিম বীমার পরিমাণ 2,000 টাকা। এইখানে দেখো তাহলে এইটা যেহেতু আমাদের শেষ হয়ে গেল, তাহলে আমাদের কি করতে হবে, এখানে প্রত্যেকটা শেষ হলেই আমাদের এখানে প্রত্যেকটার জন্য একটা করে হিসাবটা ক্লোজ করে দিতে হবে। এরপর আসবো আমরা দুই নাম্বারে। এখন 2-এ বলা আছে দেখো কি 31শে মার্চ তারিখে অগ্রিম বীমার পরিমাণ 2,000 টাকা। এখানে বীমার দেখো কি বলা আছে, অগ্রিম বীমা 2,000 টাকা। তাহলে এখানে 31শে মার্চ অগ্রিম বীমা দেওয়া আছে 2,000 টাকা। তার মানে এখানে বছরের শুরুতে ছিল 6,000 টাকা, এবং এখানে 31শে মার্চ আছে 2,000 টাকা। তার মানে কি মাঝে 4,000 টাকা কি হয়েছে, তাহলে খরচ হয়েছে। তাহলে আমরা কি লিখব, যেহেতু ওখানে অগ্রিম বীমা ডেবিট করা আছে, তাহলে বীমা খরচটা হবে আমাদের, বীমা খরচ হিসাব হবে আমাদের ডেবিট। বীমা খরচ ডেবিট কত টাকা হবে, এখানে বছরের শুরুতে আছে আমাদের 6,000 আর শেষে আছে হলো 2,000। তাহলে খরচ হয়েছে আমাদের কত টাকা, আমাদের খরচ হয়েছে অবশ্যই 4,000 টাকা আমাদের খরচ হয়েছে। তাহলে বীমা খরচ ডেবিট, তাহলে অগ্রিম বীমা এখানে ডেবিট আছে, এটা এসে এখানে ক্রেডিট হবে। কি লিখবো যে অগ্রিম বীমা, অগ্রিম বীমা এটা আসে আমাদের এখানে কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 4,000, ওই 4,000 টাকায়। এভাবে এটা শেষ হওয়ার পর কি করতে হবে, অনুরূপভাবে এটা যখন শেষ হবে তখন আমাদের এখানে এসে আবার এটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। তাহলে এখানে আগে লিখি যে আমরা কি লিখব, প্রথমে লিখব যে যেহেতু আমাদের এটা প্রত্যেকটা খাত লিখতে হবে যে অগ্রিম বীমা খরচ, অগ্রিম অগ্রিম বীমা খরচটা আমরা কি করব, ওটার মতোই লিখব যে অগ্রিম বীমা খরচ হিসাবভুক্ত করা হলো।
এটা লিখে দিতে হবে এবং তারপরে কি করতে হবে আমাদের এটাকে অবশ্যই কি করব আমরা এটাকে ক্লোজ করে দেব। এখানে আমরা এটা এসে ক্লোজ করে দিলাম। এরপর দেখো বেতন খরচ বকেয়া রয়েছে 4,000 টাকা। এখানে দেখো বেতন খরচ আছে 12,000 টাকা আর এখানে বলছে কি 4,000 টাকা বকেয়া রয়েছে। তাহলে যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে কি করতে হবে আমাদের সবসময় মনে রাখবেন যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে সেই ব্যয়টাকেই ডেবিট করতে হয়। তাহলে বেতন হিসাব হবে আমাদের ডেবিট। কত টাকা হবে? বেতন হিসাব ডেবিট হলে ডেবিট কত টাকা বকেয়া রয়েছে? বলছে যে 4,000 টাকা বেতন বকেয়া রয়েছে। তাহলে ক্রেডিট কি হবে? যেহেতু বেতন বকেয়া রয়েছে এবং সমন্বয় জাবেদার ক্ষেত্রে যে ওই সংশ্লিষ্ট হিসাব খাতটাকেই আবার কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে বকেয়া বেতন হিসাব হবে আমাদের ক্রেডিট। কত টাকা? যেহেতু 4,000 বকেয়া রয়েছে তার মানে এই 4,000 টাকাই আমাদের ক্রেডিট করতে হবে। তাহলে এটা শেষ হওয়ার পর আমাদের এটাকেও এরকম ভাবে এটাকেও এখানে লিখতে হবে যে যেহেতু কি করলাম আমরা লিখে দেব যে বকেয়া বেতন হিসাবভুক্ত করা হলো। এটা লিখে দিতে হবে। এটা আমরা ক্লোজ করে দিলাম। অনুরূপভাবে এটাও আমরা ক্লোজ করে দেব। এটা ক্লোজ করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই প্রত্যেকটা শেষে আমরা কি করব? এখানে যেমন ওটা প্রত্যেকটা শেষে আমাদের এখানে ক্লোজ টানতে হবে। এরপরে আসি আমরা কয় তারিখ? 4 নাম্বারে। 4 নাম্বারে কি বলছে দেখো? 4 নাম্বারে বলছে এখানে 4 নাম্বার দিয়ে দিই। মানে 4 নাম্বার বলছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করো। অবচয়ের জাবেদাটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে অবচয় যদি আমরা কোনো স্থায়ী সম্পত্তির উপর যদি আমরা অবচয় ধার্য করি তাহলে সেটা হবে অবচয় হিসাব হবে আমাদের ডেবিট এবং আমাদের ক্রেডিট হবে হচ্ছে যে অবচয় হিসাব ডেবিট হলে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব হবে ক্রেডিট। তাহলে কত টাকা? 10% যন্ত্রপাতির উপর। এখানে দেখো যন্ত্রপাতি কত দেয়া আছে? যন্ত্রপাতি দেয়া আছে 90,000 টাকা। 90,000 টাকা যদি 10% আমরা অবচয় ধার্য করি তাহলে একটা শূন্য বাদ দেব, তাহলে 9,000 টাকা। অনুরূপভাবে ক্রেডিটও হবে আমাদের 9,000 টাকা। তাহলে এটাও আমরা লিখে দেব, যেহেতু কি লিখব যে যন্ত্রপাতির অবচয় প্রত্যেকটা লিখতে হবে অবচয় হিসাবভুক্ত করা হলো। এখানে লিখে দেওয়ার পর অনুরূপভাবে আমাদের এটাও কিন্তু যদিও এটি শেষ তারপরেও কি করতে হবে? এটিকে অবশ্যই আমাদের ক্লোজ করে দিতে হবে। এটিও আমরা এখানে ক্লোজ করে দিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এই সমন্বয় জাবেদা কি করতে হবে? এই সমন্বয় জাবেদার আলোকে আমরা 10 ঘোড়া বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করব। আমার পরের ভিডিওতে এই কার্যপত্রের সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।